দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম। ইসরায়েলের গুরুত্বপূর্ণ দুই অবস্থানে হামলা চালালো ইরাকি যোদ্ধারা। এরপর জানিয়ে দিব উত্তেজনা তুঙ্গে লেবাননের দক্ষিণাঞ্চলে রাতভর ইসরায়েলি হামলা। এদিকে গাজায় আগ্রাসন চালাতে গিয়ে আরও এক ইসরায়েলি কমান্ডো নিহত। এরপর জানিয়ে দেব জার্মানিতে ২৬ সালের মধ্যে মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন। আরও জানিয়ে দিব গাজার স্কুলগুলোতে মার্কিন বোমা ফেলছে ইসরায়েল, আরও বোমা পাঠাচ্ছে ওয়াশিংটন। সর্বশেষ জানিয়ে দিব সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকরণের সুযোগ হাতছাড়া বাইডেন প্রশাসনের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং খুব শীঘ্রই ইসরায়েল রাষ্ট্র পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেতে চলেছে। এই খবরে আপনি কতটুকু সন্তুষ্ট? ইসরায়েলের গুরুত্বপূর্ণ দুই অবস্থানে হামলা চালালো ইরাকি যোদ্ধারা। লেবানন ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির মধ্যেই দখলদারদের বিরুদ্ধে আক্রমণ অব্যাহত রেখেছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। ইসরায়েলের দুটি গুরুত্বপূর্ণ অবস্থানে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ এর এক বিবৃতির বরাতে এ তথ্য নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম পার্স টুডে। বিবৃতিতে বলা হয়েছে বুধবার সকালে ইসরায়েলের হাইফা বন্দরের একটি গুরুত্বপূর্ণ অবস্থানে ড্রোন হামলা চালানো হয়েছে। এছাড়া হাজেরা এলাকার আরত রাবিন বিদ্যুৎ কেন্দ্রেও ইরাকি যোদ্ধারা ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। ড্রোন হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি তেল আবিব কর্তৃপক্ষ। ইরাকের প্রতিরোধ যোদ্ধারা বলছে গেল ৯ মাসে তাদের লাগাতার হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল। পিএমইউ এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় হাইফা এবং ইলাদ বন্দরে স্বাভাবিক কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে। উত্তেজনা তুঙ্গে লেবাননের দক্ষিণাঞ্চলে রাতভর ইসরায়েলি হামলা। লেবাননের দক্ষিণাঞ্চলে রাতভর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দেশটির আইলাত আল শাব, রাব এল থালাথিন, আল আদ্দাউসিয়ে এবং খিয়ামেও হামলা চালিয়েছে ইসরায়েল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইসরায়েলি বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরার। ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে তারা হিজবুল্লাহর একটি পর্যবেক্ষণ কেন্দ্র, রকেট লঞ্চার বহনকারী ট্রাক এবং তাদের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে। তবে এসব হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। অন্যদিকে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীও এ নিয়ে কোনো মন্তব্য করেনি। হিজবুল্লাহ ড্রোন হামলায় এক সেনা আহত হয়েছে এমন খবর প্রকাশের পরেই লেবাননের দক্ষিণাঞ্চলে রাতভর হামলা চালালো ইসরায়েল। ইসরায়েলের নতুন এ হামলার ফলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরো বাড়ল। গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত গাজায় ৩৮,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে ৯০,০০০-এর বেশি, সেই সঙ্গে ২০,০০০-এর বেশি শিশু নিখোঁজ রয়েছে। গাজায় আগ্রাসন চালাতে গিয়ে আরও এক ইসরায়েলি কমান্ডো নিহত। ফিলিস্তিনের গাজা উপত্যকার রাজধানী গাজা সিটিতে আগ্রাসন চালাতে গিয়ে ইহুদিবাদী ইসরায়েলের আরও এক সেনা নিহত হয়েছে। নিহত সেনার নাম সার্জেন্ট ফার্স্ট ক্লার্ক তাল লাহাত এবং তার বয়স ২১ বছর। নিহত এই সেনা ইসরায়েলি সামরিক বাহিনীর ম্যাগলান কমান্ডো ইউনিটে কর্মরত ছিল এবং মঙ্গলবার বিকেলে গাজার স্নাইপারদের গুলিতে সে নিহত হয়। বুধবার এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি ও টাইমস অব ইসরায়েল। এদিকে গতকাল গাজা সিটিতে যুদ্ধের সময় আলেকজান্দ্রনি ব্রিগেডের ২ রিজার্ভ সেনা মারাত্মকভাবে আহত হয়েছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী এ ২ সেনা বোমা বিস্ফোরণে আহত হয়। অন্যদিকে ইসরায়েলের অভ্যন্তরীণ গুপ্তচর সংস্থা শিনবেতের দক্ষিণাঞ্চলীয় ইউনিটের প্রধান পদত্যাগ করেছেন। গত ৭ অক্টোবর গাজা থেকে হামাস সহ ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের ভেতরে যে অভিযান চালিয়েছিল তা মোকাবেলায় ব্যর্থতার দায় নিয়ে শিনবেতের দক্ষিণাঞ্চলীয় প্রধান পদত্যাগ করেন।
জার্মানিতে ২৬ সালের মধ্যে মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন। ন্যাটো জোটভুক্ত দেশগুলোর প্রতিরক্ষা আরও শক্তিশালী করার জন্য ২০২৬ সালের মধ্যে জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। বুধবার যুক্তরাষ্ট্র জার্মানির এক যৌথ বিবৃতিতে এ বিষয়ে জানানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ধারাবাহিকভাবে এসব দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা মোতায়েনের পরিকল্পনা করেছে। এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে SM-6 টোমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র অন্যতম। এছাড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে। এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো বর্তমানে ইউরোপে মজুদ যে কোনো ক্ষেপণাস্ত্রের চেয়ে বেশি পাল্লা সম্পন্ন। যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রেইথন এই স্ট্যান্ডার্ড মিসাইল 6 ও টোমাহক ক্ষেপণাস্ত্রগুলো তৈরি করেছে। ১৯৮৭ সালে সোভিয়েত ইউনিয়নের তৎকালীন প্রেসিডেন্ট মিখাইল গারবাচেভ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগান স্বাক্ষরিত ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটির আওতায় ইউরোপে ভূমি থেকে নিক্ষেপযোগ্য মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল। ২০১৯ সাল পর্যন্ত এই চুক্তির মেয়াদ ছিল। গাজার স্কুলগুলোতে মার্কিন বোমা ফেলছে ইসরায়েল, আরও বোমা পাঠাচ্ছে ওয়াশিংটন। মার্কিন টেলিভিশন চ্যানেল CNN জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েল গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিসে অবস্থিত স্কুলগুলোতে বোমা বর্ষণে ব্যবহার করছে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি বোমা এবং গোলা ও ক্ষেপণাস্ত্র। খান ইউনিসের স্কুলগুলোতে বোমা হামলার ভিডিওগুলো বিশ্লেষণ করে CNN এই তথ্য দিয়েছে। খান ইউনিসের স্কুলগুলোকে ফিলিস্তিনি শরণার্থীদের অস্থায়ী আবাস হিসেবে ব্যবহার করা হচ্ছে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে। পার্স টুডে জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনে সম্প্রতি সেখানে ৩০ জনের বেশি ফিলিস্তিনি শহীদ ও ২০ জনেরও বেশি আহত হয়েছে। এর আগেও CNN গাজার নুসাইরাত শরণার্থী শিবিরের একটি স্কুলে নিক্ষিপ্ত বোমাবর্ষণের ভিডিওগুলো পরীক্ষা করে জানিয়েছিল যে এইসব অপরাধযজ্ঞে ব্যবহার করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া গোলাবারুদ ও বিস্ফোরক। এখানেও সাম্প্রতিক ইসরায়েলি নৃশংসতায় হতাহত হয়েছে ৪০ জনেরও বেশি ফিলিস্তিনি। এদিকে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, মার্কিন সরকার ৫০০ পাউন্ড বা ২২৭ কেজি ওজনের বোমা পাঠাবে ইসরায়েলের কাছে। এই সব বোমা ইসরায়েলে পাঠানোর কাজ শুরু হয়ে গেছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে সেসব অধিকৃত ফিলিস্তিনে পৌঁছে যাবে। সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকরণের সুযোগ হাতছাড়া বাইডেন প্রশাসনের। আগামী মার্কিন নির্বাচনের আগে সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকরণের সুযোগ হাতছাড়া হয়ে গেছে ক্ষমতাসীন বাইডেন প্রশাসনের। বুধবার দুজন মার্কিন কর্মকর্তা টাইমস অব ইসরায়েলকে এই আভাস দেন। এক ডেমোক্রেটিক এমপি এবং রিপাবলিকান সিনেটর এক সিনিয়র সহকারী বুধবার টাইমস অব ইসরায়েলকে বলেছেন, স্বাভাবিকরণ চুক্তিটি সবসময়ই একটি জটিল বিষয় হিসেবে বিবেচিত হতো, কারণ একদিকে সৌদি দাবি করছে যেন স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের পথ খোলা থাকে, অপরদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ ধরনের পরিকল্পনাকে প্রত্যাখ্যান করে আসছেন।